করে ইসলামী নেতৃবৃন্দকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে যে সমস্ত নাটক এক এক সময় সাজাচ্ছেন, এ ব্যাপারে আলেম ওলামা পীর মাশায়েখ সকলে যদি সোচ্চার না হয়, আজ এক ভাইকে ধরবে, আরেকদিন আরেক ভাইকে ধরবে, আজ জামাত ইসলামকে ধরবে, কাল শাসনতন্ত্রকে ধরবে, ইসলামী আন্দোলনকে ধরবে, হেফাজতকে ধরবে, এক এক সময় এক একজনকে ধরে ধরে কাজ করে দিবে। এক সময় বলেছিল 96 দশকে বলেছিল, সেই সময় বলা হয়েছিল কওমি মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া, যখন সারা পৃথিবী থেকে মানুষ আওয়াজ তুলেছিলেন তখন সেখানে ব্যাক করে আসলো। আবার এক এক সময় এক এক অজুহাত দেওয়া হয়। কওমি মাদ্রাসাগুলো সে সময় কিন্তু বিভিন্ন অভিযান চালানো হয়েছিল। আমরা আজ আমাদের দেশের যে জাতীয় সংকট, এই সংকট নিরসনের লক্ষ্যে কওমি আলিয়ার মাঝে গভীর সেতুবন্ধন তৈরি করে অনৈতিকতা, অনৈসলামিক কার্যক্রম, ইসলাম বিরোধী কার্যক্রম, দেশ বিরোধী ষড়যন্ত্র এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র চক্রান্ত গোপন বৈঠক যা চলছে, এর মোকাবেলা করতে গেলে আপনার আমার সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। ফিতনা, ফাসাদ, দুর্নীতি, সন্ত্রাস, অপরাধ যা কিছু আছে এই সব কিছু চিরতরে নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ওয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, সর্বত্র আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত আপনি আমি যে মাক্তাবে আছি, সকল মাক্তাবে ফিকারের আলেম ওলামা পীর মাশায়েখ মার্কাজ দরবার সকলেই মিলে আল ইত্তিহাদ মাল ইখতিলাফ এইটিকে সামনে রেখে আমরা যে যেখানে আছি, সকালে কেউ রুটি খেয়েছি, কেউ ভাত খেয়েছি, কেউ ডাল খেয়েছি, কেউ ভর্তা খেয়েছি, কিন্তু এই মজলিসে আবার একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। ঠিক এই থিমকে সামনে নিয়ে ইসলাম বিরোধী সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র, দেশ বিরোধী সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। 2 নম্বর হলো কামিন নাবিয়িন কাতাল, সমস্ত নবী রাসূলগণ এই সংগ্রাম চালিয়ে গিয়েছেন। মাহু রিব্বিয়ুনা কাসীর, যাদের সাথে ছিলেন একদল রব্বানিয়ুন আল্লাহওয়ালাগণ। রিব্বিয়ুনের তাফসির বলা হয়েছে আল মুখলিসুন আল আবিদুন, যারা মুখলিস, যারা আবেদ। রব্বানিয়ুন জাতা শরফ, ব্যক্তিত্ব সম্পন্ন। সামান্য 2 টাকার বিনিময়ে আমি ব্যক্তিত্ব হারিয়ে আরেকজনের সাথে আতাত করব। অথবা বলা হয়েছে জাতা মানাসিব, বিভিন্ন মঞ্জিলের সচিব, মন্ত্রী, এমপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী সকল স্তরের মানুষরা আল্লাহর নবীদের সাথে ছিলেন। আমাদের সেভাবে থেকে দেশ গঠন, জাতি গঠন, দেশের উন্নয়ন, দেশকে শিরক মুক্ত, বিদআত মুক্ত করতে, দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে আপনাকে আমাকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এরপর আয়াতের শেষে বলা হচ্ছে ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এই কাজ করতে যে কেউ কিন্তু পিছপা হন নাই। ওমা দউফু, দুর্বল হননি। অমাস্তাকানু, বাতিলের সাথে ইসলাম বিরোধী সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করেননি। আপোষহীন সংগ্রাম আপনাকে আমাকে চালিয়ে যেতে হবে এই ময়দানে টিকে থাকতে গেলে। তা না হলে জিন্দগিতে আল্লাহর জমিনে আপনি আমি কাজ করতে পারবো না। তাই আসুন, আজ আপনাকে আমাকে আল্লাহ তাআলার এই জমিনের যে কদিন হায়াত রেখেছেন, নিকট অতীতে আমরা লক্ষ্য করেছি। দেখুন আফগানিস্তানে কিভাবে সফলতা দিয়েছে, শ্বেত ভল্লুকদের মোকাবিলায় কিভাবে মুসলিম জনতা টিকে রয়েছিলেন, কিভাবে আমেরিকা ভেগে পালিয়েছে। বর্তমানেও হামাসের যে লড়াই চলছে, যে সংগ্রাম চলছে, মাত্র 1 মাসের প্রস্তুতিও তাদের ছিল না। আপনারা হামাসের ডিক্লারেশন দেখেছেন। 1 মাসের প্রস্তুতি না থাকার পরেও আজ প্রায় 8 মাস তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বিশ্ব মিডিয়া যদিও অন্ধভাবে ইসরায়েলের প্রচার প্রসারণা দিচ্ছেন, কিন্তু আজকে পর্যন্ত সম্মুখ যুদ্ধে হামাসের ছেলে মেয়ে পুরুষ মহিলা কেউ কিন্তু সম্মুখ যুদ্ধে পিছপা কেউ হননি। হাত গিয়েছে, পা গিয়েছে, চোখ গিয়েছে, শহীদ হয়েছেন। হামাসের প্রধান থেকে শুরু করে সকলে একে একে শহীদ হচ্ছে, তাদের সকলে আত্মীয় স্বজন শহীদ করে দেওয়া হচ্ছে, কিন্তু কেউ পিছপা হয় নাই। আকাশ যুদ্ধের সাময়িক সফলতা দেখা যাচ্ছে বিশ্ব মিডিয়ায়, কিন্তু সম্মুখ যুদ্ধে তাদের যদি এ পর্যন্ত 3 জন ব্রিগেডিয়ার জেনারেল শহীদ হয়েছেন, কিন্তু ইসরায়েলের 11 জন তারা
দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আপনারা মিডিয়াতে দেখছেন কিভাবে, এবং এমনকি চুক্তি করার ক্ষেত্রে হামাসের প্রধান যে ঘোষণা দিল, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, যখন যুদ্ধবিরতি হুদনা এবং যখন পর্যন্ত বিশ্ব মিডিয়া তাদেরকে যুদ্ধবিরতির জন্য আহ্বান করলো, যুদ্ধবিরতি দেব একটি শর্তে, বিশ্ব সমস্ত পরাশক্তির মোকাবেলায় আমরা ইসলামকে পরাভূত রাখতে পারি না। একমাত্র রাখার এতটুকু আমরা বলতে পারি, তারা যদি 50 জন আমাদের বন্দিকে ছাড়ে, আমরা ছাড়ব 15 জন, 3 ভাগের 1 ভাগ। এভাবেই কিন্তু এইভাবেই কাজ করে গিয়েছেন। আজ আমরাও যদি আলেম ওলামা পীর মাশায়েখ মার্কাজ দরবার চরমনায়ের পীর সাহেব যেভাবে আমাদেরকে বারবার এভাবে ডাকছেন, আমরাও দেশকে, এই স্বাধীন দেশকে নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না। আপনারা দেখেছেন গত পরশু হেফাজত ইসলামের বিবৃতি, সাধারণ ছাত্রদেরকে ধরে ধরে নিয়ে জঙ্গি মামলা আটকিয়ে দেওয়া হচ্ছে।